সুপ্রভাত। আজকে আমাদের একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, যদিও গ্রহ নিয়ে আলোচনা করব, কিন্তু বাস্তবিক জীবনে মানে আকচার আমরা কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাই। যুক্ত গ্রহের খারাপ প্রভাব। দেখুন, একটা ব্যাপার তো ঠিক যে ধরুন আমার বা আপনার এমন কিছু বন্ধুবান্ধব, এক বা একাধিক বন্ধুবান্ধব এলো, ক্ষেত্রবিশেষে দেখা গেল যে তারা আপনার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। সবসময় যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো করবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই, থাকেও না, থাকা উচিতও না। রাজনীতির ক্ষেত্রেও দেখবেন আপনারা, যেমন সমস্ত যুক্ত গ্রহ হঠাৎ করে আবির্ভূত হয়, দুজন হলেই যথেষ্ট, তারা একটি রাজনৈতিক দলকে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট হয়, সেটাও যুক্ত গ্রহ। তো এই সংযুক্তিকরণের যুক্ত গ্রহের সুফল কুফল নিয়ে তো আলোচনা করা যেতেই পারে। আপনার জীবনে আছে যুক্ত গ্রহের চাপ, আমার জীবনে আছে যুক্ত গ্রহের চাপ, এবং শিক্ষকতার মতন যার কথাটা শুনতে আমার ভালো লাগে, এবং আমি মনে করি যে যুক্তির পর যুক্তির পর যুক্তির পর যুক্তি দিয়ে তিনি এই সকালবেলার অসাধারণ অনুষ্ঠানটি যে পর্যায়ে নিয়ে গেছেন, সেটা কিন্তু সুযুক্তি বা সুগ্রহের লক্ষণ, মানে যুক্ত গ্রহের ভালো লক্ষণ আর কি, আমাদের দুজনের যুক্ত গ্রহের ভালো লক্ষণ, কারণ আমি শিখতে পাচ্ছি। দেখুন, শেখানোর জায়গাতেও কিন্তু আমি যদি সংস্কৃতে উনি আমাকে শেখাতে চান, উনি ব্রাহ্মণ পণ্ডিত, সংস্কৃত দিব্যি জানেন, তাহলে আমার পক্ষে খুব টাফ হয়ে যাবে, কারণ ওই ভাষাটা আমার খুব একটা জানা নেই। সে কারণে উনি না ব্যাপারটা ইজি করে দেন, এবং ইজি করে দেওয়ার ফলে আমার পক্ষেও সেটা বোঝা সম্ভব হয়, এনজয় করি, এবং জনগণের পক্ষেও বোঝা সম্ভব হয়, কারণ তারা খুব সাদামাটা ভাষায় সেটা বোঝেন। সুতরাং এই যুক্ত গ্রহ বাস্তবিক জীবনে আমি মনে করি যে এরকম যুক্তি বা যুক্ত করা উচিত না, বুঝে সেটা করা উচিত যারা আপনার 12টা বাজিয়ে দিতে পারে। আবার গ্রহের ক্ষেত্রে তো আপনার করার কিছু নেই, সেই তো দুজন এসে হাজির হয়ে আপনার সর্বনাশ করতেই পারে। একটা হচ্ছে গিয়ে স্থিতি, মানে হবেই, আরেকটা হচ্ছে আপনার ক্রিয়েশন, এবং আপনার ক্রিয়েশন এবং স্থিতির যদি কম্বিনেশন হয়, বিস্ফোরণ হয়। কি বলেন প্রিয় বন্ধু যে বসে আছেন, দিব্যি দেবাচার্যজি মুচকি মুচকি হাসছেন, তো তাকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি। সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি বলি যে আমি যুক্ত গ্রহ নিয়ে আগেও আলোচনা করেছি, যুক্ত গ্রহ, বক্রী গ্রহ, তো এগুলোর রেজাল্ট কীরকম আসতে পারে। তো অনেকের অনেক রকম মত থাকে, আমার মতটা একটু আলাদা। তো স্পেশালি আমি বলি যে যুক্ত গ্রহ থাকলেই যে সবসময় ভালো রেজাল্ট দেবে এর কোনো মানে নেই। বৃহস্পতি রাহু একসাথে যুক্ত হয়ে গেলে আমরা জানি গুরু চণ্ডালিকা দোষ। আবার বৃহস্পতি চন্দ্র যদি একত্রে যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গজকেশরী যোগ। তার মানে জীবনে উত্থান, জীবনে 10 জন চিনবে, মানে 100 জনের মধ্যে অ্যাটলিস্ট লোককে একটা নাম বললে পরে চিনতে পারবে, এরকম একটা গজকেশরী যোগের পালা অবশ্যই বৃহস্পতি এবং চন্দ্রের। কিন্তু বৃহস্পতি চন্দ্র সব জায়গাতে কি একই এফেক্ট দেবে? না, এরকমটা কখনোই নয়। একই বৃহস্পতি চন্দ্র থাকলো এবং লগ্নের প্রথম থেকে শুরু করে দ্বাদশ ঘরের মধ্যে থাকলেও আপনাকে একই এফেক্ট দেবে, এটা কখনো হতে পারে না। শনি মঙ্গল থাকলে হচ্ছে মানে পৈতৃক সূত্রে বা স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সাথে একটা ক্লেশ, বা নিজের যারা খুব কাছের মানুষ তারা হঠাৎ বিরূপ আচরণ দেখানো, এই জিনিসগুলো যেরকম আসে, শনি মঙ্গল থাকলে কি সবসময় এই সেম প্রবলেম হতে পারে? সবসময় না হলেও কিন্তু দুরারোগ্য ব্যাধি দ্বারা কিন্তু আক্রমণ হওয়ার একটা প্রবণতা থাকে। তো পজিটিভ যেরকম আছে, নেগেটিভও তেমন আছে। তবে যুক্ত গ্রহ যেখানে যতগুলো জায়গায় থাকুক না কেন, লগ্ন 6 হাউস আর 12 হাউসে যদি একাধিক গ্রহ থাকে, যাদের যাদের আছে আপনারা দেখতে পাবেন, তাদের জন্ম ছক অনুযায়ী জীবনে না অপারেশনের যোগটা একটু বেশি আসে। তো এর ফলে কি হয়, সমস্যাটা কাটাছেড়া হয়। তো এইবারে অনেকে বলে দাদা আমার আর ফাড়া আছে না, কিন্তু ফাড়াটা তো অপারেশন মানেই ফাড়া, এরকম তো কোনো ব্যাপার নেই, বা রক্তপাত হওয়ার মতো অবশ্যই অনেক কিছু রেমিডি তাদের মধ্যে থাকে, মানে সেই বিচারে থাকে। সেই জায়গাগুলোকে যদি দেখে এগোনো যায়, আমার মনে হয় যে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এটা গেল একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে বৃহস্পতি চন্দ্র যেমন সব জায়গায় ভালো রেজাল্ট দিতে পারে না, বৃহস্পতি রাহু সব জায়গায় কিন্তু খারাপ রেজাল্ট দিতে পারে না। 6 হাউসে যদি কোনো বৃহস্পতি রাহু থাকে, আপনি জানেন 6 হাউসে বৃহস্পতি সবসময় খারাপ ফল দেয়, বা 6 হাউসে রাহু আবার খুব ভালো ফল দেয়। তার মানে হচ্ছে
যখনই একজনা ভালো দেওয়া শুরু করবে তখন আপনার লাইফে দৈত্য গুরু হয়ে গেল কিন্তু রাহু। বুঝতে পারছি, আমরা যে রাহুকে নিয়ে ভয়ে থাকি, ত্রাসে থাকি, খুব খারাপ খুব খারাপ খুব খারাপ, রাহু লেগেছে সংসারে, রাহু সব খারাপ করে দেবে, ইয়ে যাবে, রাহু তখন দৈত্যগুরু হয়ে যাবে। রাহুর যখন আগমন হবে, দশা অন্তর্দশা আসবে, আপনি দেখবেন জীবনে সেই সব জিনিসগুলো যেগুলো বৃহস্পতি আপনাকে দিত, সেই জিনিসগুলো রাহু দিচ্ছে অঢেল, মানে চিন্তা করে, মানে হয়তো নিজে সামলাতে পারবেন না, এত পরিমাণ দিতে পারে। এটা একটা পজিটিভ জায়গা। এবং দ্বিতীয় হচ্ছে যে বৃহস্পতি চন্দ্র যদি কোনো কারণে শনির ঘরে মকরে বসে থাকলো, তাহলে আপনি গিয়ে দেখবেন যে বৃহস্পতি শনি সেই ব্যক্তির মধ্যে সাংঘাতিক ভগবান নিষ্ঠা, নিজের ধর্মের প্রতি আনুগত্য, সমস্ত কিছু রয়েছে, কোথাও এক ফোঁটা কম নেই, কিন্তু খুব হীনমন্যতায় ভোগে, খুব ডিপ্রেশন, মানে হতাশা, মানে এরপরে কি এটা হতে পারে, আমার কি হতে পারে, হ্যাঁ এই জায়গাটা কেন আসবে। তো পজিটিভ ব্যাখ্যাগুলো না সেইভাবে নয়, পজিটিভ ব্যাখ্যাগুলো যে কোন ঘরে গ্রহগুলো বসে রয়েছে আমার মনে হয় তার উপর ডিপেন্ড করে টোটালটাই। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে খুব পরিষ্কার যে আপনি ইতিবাচক চরিত্র, পজিটিভ ক্যারেক্টার, জুজুর ভয় দেখানো তো দূরস্থান, ওগুলোর ধার কাছ দিয়েও আপনি যান না। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে যুক্ত গ্রহে খারাপ ফল দেয়, এটা ছিল আমার আজকের মুখবন্ধ। না খারাপ না, আমি আমার কথাটা বলছি, খারাপ ফল দেয়। আপনি তো ভালোর দিকে চলে গেলেন, একদম। তো ভালোর দিকে গেলে হবে কি করে? ভালো না, আমি বলতে পারি যে এটা মিশ্র ফল দেয়। কারণ হচ্ছে সবসময় খারাপ হবেই এর কোনো মানে নেই। আর সবসময় আপনার দেখা গেল যে বৃহস্পতি আপনার এই মুহূর্তে গুরু হিসেবে বসে রয়েছে জন্মছকে, এবং গুরুর অবস্থান ভালো, আপনার লাইফে অনেক কিছু প্রাপ্তি যোগ আছে। কিন্তু বৃহস্পতি রাহু একত্র হয়ে গেছে, জ্যোতিষী ভাষাতেই বলবেন যে গুরুচণ্ডালিকার দোষটাকে খণ্ডন করতে হবে। গুরু কোনো কারণে যদি 7th হাউসে বসে যায়, তাহলে আপনার একটাই কাজ করার থাকবে, যেটা হচ্ছে পড়াশোনা, মানে বিদ্যার লাইফে যদি থাকেন তাহলে আপনি দেখবেন, মানে যারা ছোট আছে তাদের ক্ষেত্রে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে, হঠাৎ করে ভুলে যাওয়া, মানে পড়লাম ভুলে গেলাম, বা ওকে একটা কথা 5 বার বলতে হয়, এই প্রবলেমটা হয়। কিন্তু পড়াশোনা করে না তা না, বা পড়লে কোনো রকম মুখস্থ হয় না এরকমটাও নয়, কিন্তু প্রবলেম হচ্ছে ওকে খুব ডাইভার্ট করে অন্যদিকে। ওই ইতিহাস ইতিহাস পড়তে পড়তে ভূগোল পড়বে, ভূগোল পড়তে পড়তে অঙ্ক করবে, অঙ্ক করতে করতে ইংরেজি করবে, এবং আলটিমেটলি লাস্টে গিয়ে বলবে আমি স্টার্টিংটা কোথা থেকে করেছিলাম। তো এইটা হচ্ছে সমস্যা। এর বাইরে নেগেটিভ একদমই নয়। বাচ্চাদের ক্ষেত্রে তো আমি কখনো বলি না, ওদের ভুলে যাওয়ার প্রবণতা না থাকলে হবে, এখন একটু চারপাশে মন থাকবে। তবে হ্যাঁ, যারা বেশি এই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, যাদের কোনো কারণে শুক্র খুব ভালো, শনি খুব ভালো, যারা প্রযুক্তিবিদ্যার মধ্যে ঢুকে যাওয়ার, এমনিতেই বাচ্চাদের মধ্যে প্রবণতা খুব বেশি থাকে, তবে আমার মনে হয় লাইফ থেকে যতটা দূরে সরিয়ে থাকতে পারবে, স্ক্রিনিং টাইম যতটা ব্রেনের মধ্যে কম থাকবে, মানে আমি কি দেখলাম সারাদিনে, এই কটা রিলস দেখেছি, তার মধ্যে এই কটা রিলস তো খুব হাসির ছিল, বাকি রিলসগুলো তো একটুখানি অন্যরকম, একটু আদার্স টাইপের ছিল, বা একটুখানি অন্য রিলসগুলো আমাকে একটু তাড়াতাড়ি বড় করিয়ে দিয়েছে। তো এই জায়গাটার মধ্যে এই মুহূর্তে না ঢুকে আমার মনে হয় নিজেকে ডাইভার্ট না করে পড়াশোনার দিকে থাকো, এবং কোথাও না কোথাও যে জিনিসগুলো খুব বেশি প্রবলেমেটিক সেগুলোকে নিয়ে বাড়ির সাথে আলোচনা করো। স্পেশালি শনি যদি 7th হাউসে থাকে বা বকরি থাকে, আমি সবসময় বলি, বা শনি মঙ্গল বা রাহু যুক্ত হয়ে গেলে জাতক জাতিকার মধ্যে দেখবেন যে অঙ্ক করার সময় ভুল করার প্রবণতা সব থেকে বেশি থাকবে, এবং অঙ্কে আর অঙ্কে এমনি লোকে ভুল করে, হ্যাঁ তার উপরে এটার চাপ, হ্যাঁ, আর অঙ্ক আর ফিজিক্যাল সেন্সে দেখবেন নাম্বার কম আসবে। আপনি মিলিয়ে দেখুন আমার কথাগুলো। এবং যখনই দেখবেন যে শনি একটু ডিস্টার্ব, আমার মনে হয় যে বলি না যে অনেকে দাদা শনির প্রতিকার করা যায়, বিছানা তলায় রাখতে হয়, বালিশের তলায় রাখতে হয়, এইগুলো তো মানে চিড়িয়াখানার মন্তব্য, আমি জানি না, এরকম কোনো কিছু হয় না। প্রতিকার যেটা আছে সেটাকে ধারণ করা যেতেই পারে, এবং আমার মনে হয় যখন আপনার ছেলের পরীক্ষা বা মেয়ের পরীক্ষা, তার থেকে 1-1.5 বছর আগে দিন, রেজাল্ট অনেক ভালো পাবেন। আমার মনে হয় না কোথাও আটকাবে, সে লাইফে চলার ক্ষেত্রে যেটুকুনি সমস্যা হয়তো শনি গ্রহ প্রদান করছিল, সেই জায়গাটা অনেক বেটার ফল দেওয়ার মতো জায়গায় থাকবে। আপনি পারিবারিক সংস্কারের কথা খুব বলেন, একদম, হ্যাঁ, এবং পারিবারিক সংস্কারের কথা এ কারণে বলেন যে আপনার কাছে ওটা একটা খুব বেসিক যুক্তি, যে পারিবারিক সংস্কার, যেটা নিয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু সংস্কারাচ্ছন্ন হয়েও ত্রুটি, ওই মানে বেহুলার সেই লোহার বাসরে তো সাপটা ঢুকে গিয়েছিল একদম। এইখানে কিন্তু আমার মানে এটা কিউরিয়াসিটি, আপনি যদি একটু ভালো করে বোঝেন যে আমার সব ভালো, আপনি বললেন যে বাড়ির সংস্কার নাও, সুন্দরভাবে থাকো, বাস্তু ঠিক আছে, কোথাও একটা ত্রুটি আছে,
ওই লোহার বাসনে একটা ছিদ্র মা মনসা বলে রেখেছিলেন, সেখান দিয়ে কালনাগিনী ঢুকবে। এবার আমাদের প্রত্যেকের জীবনে কি এরকম ধরনের ছিদ্র আছে যে ধরুন আমি খুব ভালো, খুব পারফেকশনিস্ট, আমি খুব ভালো ব্যবসা করি, কি খুব ভালো চাকুরিজীবী, কি খুব ভালো অ্যাঙ্কার, যাই হই না কেন, কোথাও আমার একটা ফল্ট, সেই ফল্টটা ধীরে 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 বিস্তার লাভ করলো যে না এর মধ্যে তো এটা ছিল, খুব খারাপ খুব খারাপ খুব খারাপ, তখন আর ভালোটা চোখে পড়বে না, তখন সে হয়ে যাবে বিশ্বের সব থেকে বড় ভিলেন। একদম। তার মানে আমার মধ্যে ত্রুটি ছিল বলেই আমি ভিলেন হয়েছি, এমন নয় যে আমি আকাশ থেকে টপ করে পড়লাম বা আমি মঙ্গল গ্রহ থেকে এলাম আমি ভিলেন হয়ে গেলাম, তা না। তো এইটা কিন্তু আমাদের বাস্তব জীবনে ভীষণভাবে কালনাগিনীটা ঢোকে। হ্যাঁ, তো আমার তো উচিত ছিল যে শোয়ার আগেও একবার ভালো করে দেখা সমস্ত কিছু, হয়নি। দেবীর অভিশাপ, শিব ভক্ত চাঁদ সদাগরকে চ্যালেঞ্জ হিসেবে বলা হয়েছিল। তো এই ধরনের কালনাগিনী কি আমাদের বাস্তব জীবনে ঢোকে? মানে গ্রহের সংস্কার না করে আমি শুধু দেবাচার্যজির কথাকে মন্ত্রমুগ্ধের মতন অন্তরে নিয়ে, কিন্তু তা সত্ত্বেও আমার গ্রহের একটা ফের রয়েছে, তখন তো সেটা ঢুকবেই দাদা। একদম। মেন ব্যাপার হচ্ছে চাঁদ সদাগরের ঘরে যে কালনাগিনী ঢুকেছিল এবং যে কালনাগিনী কামড়ায় এবং তারপরে ছেলের মৃত্যু হয়, তো আলটিমেটলি আমাদের কাছে গল্পটা এই অবধিই আছে। এবং তারপরে ভেলায় ভাসিয়ে দেওয়া চাঁদ ইয়েকে, লক্ষিন্দরকে। তো স্পেশালি আজকের ডেটে আমরা যখন গুগল ঘাঁটি বা যারা সাপ বিশেষজ্ঞ, তারা সবসময় একটা কথা বলেন যে কালনাগিনী যে সাপটাকে খুব সুন্দর দেখতে, সেই সাপটার বিন্দুমাত্র বিষ নেই। ও ঠিক আছে, আমি ভুল বার্তা দিচ্ছি, আমি এরকম একদম নয়। যারা যারা হাতে মোবাইল আছে তারা একটুখানি দেখে নিন, কালনাগিনী বলে যে সাপটা আছে তার বিন্দুমাত্র বিষ নেই। তাহলে আলটিমেটলি প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেম ছিল লক্ষিন্দরের ভয়। মাথার মধ্যে একটা জট পেকেছিল যে সাপে কামড়ানো, সাপের বিষটা যা তৈরি করেছিল তার থেকে ওর ভয়টা সেম বিষটা তৈরি করেছে দেখেই করে 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 হার্ট অ্যাটাক হয়ে গেল একদম। তো আমাদের ভগবানের গল্প অনুযায়ী আমরা চলতে রাজি আছি, আমার কোনো ভুল নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাস্তবিকতাতে দেখাতে গেলে পরে এই সাপটাকে দেখবেন অনেক ছেলেমেয়েরা রাস্তায় এমনি নর্মালি যারা সাপ বিশেষজ্ঞ বা সাপ নিয়ে অনেক পরীক্ষা করে নর্মাল ঘোরাচ্ছে, হাতের মধ্যে নিচ্ছে, বাইট দিচ্ছে, নর্মাল বসে রয়েছে, তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। অপূর্ব বললেন। কিন্তু চাঁদ সদাগরকে কামড়ালো, মারা গেল। তো স্পেশালি হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা, ও আমার ক্ষতি করেছে, এ আমার এই করেছে, আমার করেছে, এই করতে করতে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট আমরা কাটিয়ে দিই। তো এই জায়গা থেকে বেরিয়ে যেদিন ভাববো কে কী করেছে দরকার নেই, আমার জন্য প্রভু যা করার করবে, আমি আমার মতো চলি, আমার রাস্তা সোজা। দেখবেন পৃথিবীতে কোনোদিন কালনাগিনী বিষয়ে সাপ আপনাকে মারতে পারলো না। যদি এখানে চন্দ্রবোড়া সাপের কথা বলা হতো তাহলে আমি বলতাম যে অবশ্যই একদম, হ্যাঁ, তো কোথাও না কোথাও বিষধর সাপ কামড়েছে। কিন্তু যিনি লেখক বা যিনি এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন তারও বুদ্ধি কোথায়, সেই জায়গাটা। রামায়ণ, কালকে আমি গতকালই বলছিলাম যে রামায়ণ আমরা পড়েছি, রামায়ণ আমরা দেখেছি, আমরা সবসময় রামকে শ্রদ্ধার আসনে বসেছি, আজকের ডেটেও বসাই, আগামী দিনেও বসাবো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে রাম রাজ্য নগরীতেই কিন্তু ছিলেন কইকেয়ী, যিনি সবসময় ছলনা, কপটতা, সবসময় বিদ্বেষ, এই জিনিসটা নিয়ে গিয়েছেন। কোথায় তার মনটা তো রামের মতোই হওয়া ছিল। মানে আলটিমেটলি স্থান, কাল, পাত্র, সঙ্গ যে সবসময় আপনার নেগেটিভ চরিত্র করে দিতে পারে এটা যেমন নয়, আপনাকে খুব পজিটিভও করে দিতে পারে এটাও নয়। কারণ বিভীষণ কিন্তু আবার রাবণের ঘরে জন্মগ্রহণ করেছিল। তো সে তো সেইখান থেকে দাঁড়িয়ে রামের মতো সৎ, ন্যায়পরায়ণ, নিজের জায়গায় নিজের ন্যায় সত্তা প্রতিটা জায়গাকে ঠিক রেখে দিয়েছে। গতকালকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তো আলটিমেটলি যেটা বলা সেটা হচ্ছে যে ওই মনের মধ্যে যখনই ভয় থাকবে না, অকুত ভয় আমার মৃত্যু সাপের কামড়ে হবে, তখন লক্ষিন্দর হতে হবে। ঠিক 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 বাস্তব কিনা? এবং যখন আপনি ভাববেন যে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে আটকাতে পারে, আমার খুব খারাপ যাচ্ছে, যাচ্ছে, এটা জাস্ট ভোর হওয়ার টাইম, এক্ষুনি আলো উঠবে। তো এইরকম জায়গায় যেদিনকে নিজেকে রাখবেন, মাইন্ডকে ফ্রেশ রাখবেন, আর বাকিটা তো অবশ্যই আমি বলি প্রভুর সাথে একটু সংযোগ না থাকলে পরে এসব চিন্তাভাবনাই আসবে না, পজিটিভ চিন্তাভাবনাই করতে পারবেন না, সবসময় নেগেটিভই আসবে, আমার কিছু হবে না, আমার দ্বারা সম্ভব না, আমার ফ্যামিলিতে ও ক্ষতি করেছে, এর বাইরে কিছু আসা সম্ভব না। কারণ আপনার মনটা তো সবসময় বিষাক্ত হয়ে রয়েছে। তো সেইটাকেও তো কোথাও না কোনো কারণে পরিষ্কার করতে হবে, ফিল্টার করতে হবে। ফিল্টার একমাত্র প্রভুর নাম করুন, আগামী দিন অবশ্যই ভালো যাবে। আর বাকি তো
অমাবস্যা নিয়ে প্রতিটা প্রোগ্রামই আমি কথা বলি। আগামী অমাবস্যাটাও যথেষ্ট ভালো, যারা ফলোয়ারিনি মেনেছেন তারা পরপর 3টে অমাবস্যা মানুন। আমার মনে হয় সাংসারিক ক্ষেত্রে বা যে জিনিস যে যেটাকে continuous আশা নিয়ে, process হ্যাঁ, বলে। যে আশা নিয়ে আপনি এগিয়েছেন অবশ্যই ফল পাবেন। চমৎকার। কিন্তু এই গল্প আমরা জানতাম না। আমার মনে হয় দেবাচার্যজি আবার একটা নতুন গল্প আমাদের মগজে ঢুকিয়ে দিল। তাই আমার ভাই বাড়িতে বলুন বা আড্ডায় বলুন, এই গল্পটা তো এর পরের স্টেজেই আমি ছাড়বো। অপূর্ব। একটা ফোন একটু একদম, একদম। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার পণ্ডিতজি, নমস্কার। আমি একদম পণ্ডিতজি নই, আমি নর্মাল দেবাচার্য। দেবাচার্য পণ্ডিতজি তো বটেই। হ্যাঁ নমস্কার, নমস্কার দেবাচার্যজি। একদম, আমি একদম, একদম। দিল্লি থেকে কথা বলছি। বলুন ম্যাডাম। আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। অবশ্যই, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 15/4/1975। 75। হ্যাঁ 75। টাইম বলুন। 15/4/1975। হ্যাঁ, টাইম। আর ইয়ে হচ্ছে, টাইম হচ্ছে দুপুর 1:30, 1:30 PM। হ্যাঁ, বার্থ প্লেস। আর প্লেস হচ্ছে হাওড়া, শিবপুর। শিবপুর। আপনার কেন মনে হলো এই অনুষ্ঠানটাতে একটু ফোন করি? আপনি যেভাবে হ্যাঁ, আপনার অনুষ্ঠান তো শুনি, আমার খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি আমার নাতনির কথাও জানতে চাইছিলাম, কিন্তু থেকে বললেন হ্যাঁ 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 সে বাচ্চাদের ফোন ধরেন না, তাই বলেন না। ওনার থিওরিটা অন্যরকম। ওনার কথাটা যে বাচ্চারা পড়াশোনা করবে, খেলাধুলো করবে। হ্যাঁ, একদম। আমি আমার নাতনির সম্বন্ধেও একটু জানতে চাই। যাই হোক, আচ্ছা, পড়াশোনার আজকে ব্যাপারে- ছেলেটা জানিয়ে দিই, পরে একদিন অবশ্যই আবার দেখা হবে। হ্যাঁ পরে করবো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদিন। হ্যাঁ, মঙ্গলবার ছিল তো? হ্যাঁ মঙ্গলবার ছিল। বৃষ রাশি সিংহ লগ্ন, জানা আছে? বৃষ রাশি সিংহ লগ্ন। সিংহ লগ্ন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ বৃষ রাশিটা জানি। নরগণ। নরগণ, হ্যাঁ। জীবনে আমি- স্ট্রাগলের পরিমাণটা একটু বেশি থাকবে জন্ম সময় অনুযায়ী, কারণ যে তিথিটা আচ্ছা। পেয়েছে সেই অনুযায়ী। কিন্তু রবি সক্ষেত্রে একটু জোরে বলুন। আমি আচ্ছা, রবি অবশ্যই সক্ষেত্রী এবং তুঙ্গস্থ। আচ্ছা, সক্ষেত্রী হচ্ছে বুধ, সক্ষেত্রী হচ্ছে বৃহস্পতি, বা নিচস্থ হচ্ছে একমাত্র রাহু। আচ্ছা, শুক্র চন্দ্র কেতু একত্রে। আচ্ছা, লগ্নের 2nd হাউস, 3rd হাউস, 4th হাউসে হচ্ছে রাহু, 5th 6th 7 মঙ্গল, অষ্টমে বুধ বৃহস্পতি, নবমে রবি, দশমে হচ্ছে। আচ্ছা, দেখুন আমি যেটা সবসময় বলি যে অষ্টম ঘরে বৃহস্পতি না আমাদের লাইফে কোথাও না কোথাও একটু কি বলবো, মুখের সামনে আসা রেজাল্টগুলো যেগুলো জানি পজিটিভ আমার হবে, সেগুলো হওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও একটু সমস্যা দেয়। এবং মঙ্গল যেখানে বসে রয়েছে শনির ঘরে, সেক্ষেত্রে এবং সপ্তম ঘরে, সেক্ষেত্রে লাইফের স্টার্টিংটা একটু স্ট্রাগল হলেও কিন্তু ওভারঅল যখন একটু বয়সের পর থেকে ভালো একটা জায়গা আসবে এবং পজিটিভ আসবে, কিন্তু খুব কন্টিনিউশনের জায়গায় আমার মনে হয় একটা বড় সমস্যা থাকে। মানে কন্টিনিউ সেই সময়টা চলতে থাকবে, এটা কখনোই না, কারণ মঙ্গল একটু না একটু জটিলতা সবসময় তৈরি করে। হ্যাঁ, তৈরি করে। বুধ শনি এক্ষেত্রে আচ্ছা ওভারঅল ঠিক আছে। এদিকে হচ্ছে লগ্ন। আচ্ছা, লগ্ন এদিকে শনি ভঙ্গ, এদিকে ঠিক আছে। আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা জীবনে একটু হলেও বেশি, ওভারঅল একটু হলেও বেশি। শুক্র যেখানে আছে সেখানে খুব একটা খারাপ কিছু বলার মতো নেই। শনি বুধের ঘরে বসেছে, ওকে। দেখুন মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন, যে রাহু নিচস্থ, পেটের সমস্যাটা একটা বড় পার্ট থাকবে লাইফে, হঠাৎ তৈরি হয়তো হতে পারে। তো এই ধর, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, একটু জোরে বলবেন। উনি যেটা বললেন যে আপ ডাউন জীবনে থাকবে, আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা একটু বেশি আমাদের তুলনায়। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ভালো খারাপ কিছু তো সেরকম মারাত্মক পাচ্ছেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওর সপ্তমে একটা মঙ্গল ট্রাবল আছে। আসবে, সেটা যে পেট সংক্রান্ত। পেট সংক্রান্ত। হ্যাঁ, হ্যাঁ ওইটাই আমি হেলথ ওয়াইজই একটু জানতে চাইছিলাম আর কি। হেলথটা নিয়েই জানতে চাইছিলেন তো? আর হ্যাঁ। ও কি করেন? উনি কি করেন? ও তো বিদেশে রয়েছে, ডাক্তার। সায়েন্টিস্ট হচ্ছে, কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে। অ্যাকচুয়ালি এখন তো খুব আপ ডাউনের যুগ। হ্যাঁ, এই টাইমটাতে একটুখানি বেশি টেনশন দেওয়ার যোগ,
কারণ হচ্ছে এরপর থেকে হয়তো সেটা 2027-এর পর থেকে হয়তো এই টেনশন বা এই যে বাইরে আছে এই মুহূর্তে অবশ্যই বাস্তব, সেখানে টেনশন এমনিতেই সবসময় কাজ করে, কিন্তু ওভারঅল যেটা আছে খারাপ না, কিছু আপনি না। তো ভালো বললেন। হ্যাঁ, না ভালোই তো, খারাপ মঙ্গল জটিলতা তৈরি করে। তো এবারে উনি জটিলতা যতটা পাচ্ছেন, শুনুন, আপনি আপনার দেশে যতটা হ্যাঁ। অজটিল হিসাবে থাকবেন, বিদেশে কিন্তু ততটাই জটিল হবে। হ্যাঁ ওই জটিলতাটা হয়তো বাড়ির কারণ দে আর লোকের সাথে- ভেরি প্রফেশনাল, একদম। যার জন্য টেনশন। দেখবেন বিদেশে যারা চাকরি করে, বিদেশ কেন, আপনি দেখবেন যে এমন অনেক জায়গা রয়েছে, ব্যাঙ্গালোর অলওয়েজ দে আর অন দ্য টেনশন, বাড়ির খবর নিতে পারে না, এই পারে না, সেই পারে না, একদম। আর তাদের স্বাদ আহ্লাদ ফুর্তি ফার্তার ব্যাপারটা কিচ্ছু নেই। ওই একটা সানডেতে হয়তো গিয়ে খাওয়া দাওয়া করলো, দ্যাট ইজ অল রাইট। কিন্তু তাকে অলওয়েজ টেনশনে পড়তে হচ্ছে বড় মায়না পাওয়ার জন্য। আপনি মায়না নিয়ে কিছু বলেননি, বলেছেন ভালো, এভরিথিংস অল রাইট, এবং তার সঙ্গে এটা সংযুক্ত করলেন কিন্তু টেনশনটা আপ ডাউন করবে আর 5 জনের থেকে বেশি, না। কারণ ওর ক্যালিবারটা আর 5 জনের থেকে বেশি। একদম সব থেকে বড় কথা, উনি যে জায়গাতে রয়েছেন, যে পোস্টে হোল্ড করছেন, সেখানে ওনার টেনশন, ওনার লাইফস্টাইল, এটা ওনাকে সাথে করেই দিয়ে দিয়েছে ভগবান। হ্যাঁ পাবে অবশ্যই, ব্লাড প্রেশার হ্যাঁ পাবি। হ্যাঁ হ্যাঁ, চমৎকার বলেছেন, খুব ভালো একটা প্রেডিকশন আমরা দেখলাম। আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি আছি। তাহলে সব শুনলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগলো? হ্যাঁ থ্যাংক ইউ, ভালো লাগলো। মানে হি ইজ এ ভেরি নাইস ম্যান, হি ইজ এ ভেরি নাইস ম্যান। ঠিকই করেছেন বলেছেন। আমি কলকাতায় কোথায় বসেন দেবাচার্যজি? মোটামুটি সব জায়গাতেই। আমি তো কলকাতায় মাঝে মাঝে যাই, তখন একটু যোগাযোগ করবো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, খুব ভালো লাগলো। হয়টা কি, একটা কণ্ঠস্বর এবং তার বাচনভঙ্গি দেখে বোঝা যায় তার চারিত্রিক গঠন। একটা চমৎকার মহিলা ঢুকলেন, আপনার হয়তো মা মাসিমার বয়সী, একদম, হ্যাঁ, বা হয়তো আর একটু বেশি হবে, আর একটু বেশি। যাই হোক। কিন্তু মনটা ভরিয়ে দিয়ে গেল একটা ফোন এসে। আমরা ইউজুয়ালি ফোনের থেকে কথাটা হয়তো বেশি বলি, কিন্তু কোনো ধানাই পানাই নয়, কিচ্ছু নয়, সম্পূর্ণরূপে দেবাচার্যজিকে তার ভাল লাগে পণ্ডিত মানুষ বলেছেন, এবং কে বলছেন যে যার ছেলে বিদেশে রয়েছে, ফরেনে রয়েছে। আপনি নিখুঁত নিপাটভাবে তার সমস্ত কথাটা বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। এই থ্যাংক ইউ ভেরি মাচটা হচ্ছে গিয়ে আপনার জীবনের প্রাপ্তির সেরা প্রাপ্তি, বিকজ আপনি কিন্তু এটা মানে পাওয়ার উপযুক্ত মানুষ। আপনি এটা সত্যি কথাই পাবেন বা পান, বা ভবিষ্যতে আরো বেশি করে পাবেন। আপনাকে অনেক নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল আবার সকাল 10:30। নমস্কার।